নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সমন্বয় বৈঠক সদাইপুরে। বোলপুর পৌরসভার পক্ষ থেকে পরিষেবা প্রদান অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি দুর্গাপুজোর শুভ উদ্বোধন রাজনগরে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি দুর্গাপুজোর শুভ উদ্বোধন পাইকরে। জাল লটারির টিকিট বিক্রেতা মহিলাদের গ্রেপ্তার মোরারয়ে। অবৈধ কয়লা পাচার রুখল খয়রাসোল থানার পুলিশ। আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সদাইপুর থানার পুলিশ ও পুজো উদ্যোক্তাদের নিয়ে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় আজ শনিবার 5ই অক্টোবর, যেখানে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি আক্তার আলী, সিআই সদর সুব্রত ইন্দ্র, ওসি মোহাম্মদ মিকাইল মিয়া সহ আরও অনেকে। মূলত এই পুজো কদিন উদ্যোক্তারা যেন সচেতন থাকেন এবং পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করেন। বেশ কিছু সরকারি বিধিনিষেধের কথা পুজো উদ্যোক্তাদের জানানো হয় পুলিশের পক্ষ থেকে। যেমন ডিজে বাজানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কোনো প্যান্ডেল যেন ইলেকট্রিক তারের কাছাকাছি না থাকে সেটাও দেখে নেওয়ার জন্য পুজো কমিটিকে আজ বারবার বলা হয়েছে। পুজো উদ্যোক্তাদের কোথাও কারো কোনো অসুবিধা রয়েছে কিনা সেসব জানতেই আজ শেষ মুহূর্তের এই বৈঠক হয় সদাইপুর থানা চত্বরে। বেশ কয়েকটি পুজো উদ্যোক্তা তাদের নিজেদের বেশ কিছু সমস্যার কথা পুলিশ আধিকারিকদের সামনে তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকেও তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। 3 পুলিশ আধিকারিকের ফোন নাম্বার দেওয়া হয়। এই 3 পুলিশ আধিকারিক হলেন ডিএসপি ডিএনটি আক্তার আলী, অফিসিয়াল মোবাইল নাম্বার 9147888487, সিআই সদর সুব্রত ইন্দ্র, অফিসিয়াল মোবাইল নাম্বার 9147888490, মোহাম্মদ মিকাইল মিয়া, অফিসিয়াল মোবাইল নাম্বার 9147888501। প্রসঙ্গত, সদাইপুর থানা এলাকায় 60টি দুর্গাপুজো রয়েছে, যার মধ্যে 46টি দুর্গাপুজো এবছর রাজ্য সরকারের 85,000 টাকা করে সরকারি অনুদান পেয়েছে। এদিন ডিএসপি ডিএনটি আক্তার আলী তার বক্তব্যে জানান, গুরুত্বপূর্ণ উৎসব এবং আমরা এটাকে নিয়ে খুবই এক্সাইটেড থাকি এবং আমাদের সাইকেলে থাকি। তো সেখানে আমি পুলিশের তরফ থেকে কিছু কথা বলবো, যেগুলো আপনাদেরকে একটু ফলো করলে আপনারা খুব শান্তিপূর্ণভাবে পুজোর মরশুমটাকে আপনারা উপভোগ করতে পারবেন। একটা কথা, প্রথম যেটা আছে, আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে আগে নিরাপত্তা প্রয়োজন হয়। এখন আপনাকে যদি কোনো মানুষ একটা ঘরে প্রচুর ভালো খাবার দিল এবং আপনার মনে হলো যে এই ঘরটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তো আপনি কিন্তু ওই খাবারটা মন শান্তি করে খেতে পারবেন না, কারণ আপনার মধ্যে ভয় থাকবে একটা এই বুঝি ঘরটা ভেঙে পড়লো। তো সিমিলারলি নিরাপত্তা এবং মানুষের যে উপভোগটা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত আছে। তো আমাদেরকে সবার আগে যেটা ভাবতে হবে যে আমরা নিরাপদ থাকবো, তারপরে উপভোগ করব। মানে আমাদের আনন্দটা যেন নিরানন্দ কোনোভাবেই না হয়ে যায়। একটা আপনার বাড়িতে যে ছেলে আছে, একটা ইয়াং ছেলে আছে, সে বাইক চালায় খুব জোরে, বা কেউ কোনো বন্ধুর সঙ্গে সুইমিং করতে গেল, পুজোতে মারা গেল, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার কবলে পড়ে মারা গেল, তাহলে আপনার বাড়িতে পুজো কিন্তু আনন্দ কিন্তু আর রইল না, নিরানন্দ হয়ে গেল আপনাদের। তো সবার প্রথম যেটা হচ্ছে যে আমরা পুজোটাকে করব নিরাপত্তা কথাটা মাথায় রেখে। সবাইকে বাড়িতে বলবো যে এটা ফেস্টিভ সিজন আছে, আমরা দায়িত্ব সহকারে চলাফেরা করব, দায়িত্ব সহকারে আমরা এটাকে উপভোগ করব। তো মায়ের প্রতিমা যখন আপনারা নিয়ে আসবেন, যখন প্রতিস্থাপিত করবেন, সেখানে কিন্তু আপনারা নিরাপত্তা যাতে করে থাকে সেটা কিন্তু মাথায় রাখবেন। তার জন্য বেশি কিছু করার দরকার নেই। 4-5টা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন। একটা হচ্ছে, আপনারা জানেন আমাদের বাঙালি সমাজ যেটা আছে, এখানে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন ভাষার লোকও বাস করে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান থাকে এবং আমরা একটা পাড়াতে, একটা গ্রামে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এবং তাদের ধর্মবিশ্বাসও আলাদা আলাদা হতে পারে, কিন্তু সংস্কৃতি একটা থাকে। আমাদের বাংলা ভাষা একটা বিরাট আমাদের ইউনিফাইং ফোর্স। এটা 9147 888
487। এটাতে যদি কোনো রকমের প্রবলেম হচ্ছে, কোনো আশঙ্কা করছেন প্রবলেম হতে পারে, কোনো ফেস করছেন পারমিশন কিছু একটা সমস্যা যদি আপনি ফেস করেন, যে কোনো প্রবলেম দুর্গাপূজাকে নিয়ে আমার কল করবেন, আমরা ট্রাই করবো আপনার প্রবলেম সলভ করার জন্য। 9147888847 ডিএসপি ডিএনটি বীরভূম। ঠিক আছে, আপনারা ভালো থাকুন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে আজ শনিবার 5ই অক্টোবর একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে যে সকল দুর্গাপূজা কমিটি সরকারি অনুদান পাননি তাদের 15,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে প্রত্যেকটি পুজো কমিটির সঙ্গে জড়িত পুরোহিতদের সাম্মানিক 3,000 টাকা ও সহকারী পুরোহিতদের সাম্মানিক 1,500 টাকা প্রদান করা হয়। এছাড়াও বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে টোটো পরিষেবা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য টোটো চালকদের পরিচয়পত্র, QR কোড, টোটোর ইউনিক নম্বর প্রদান করা হয় 50 জনকে। বোলপুর পৌরসভার বৈদ্যুতিক বিভাগের কর্মীদের নিরাপত্তাযুক্ত পোশাক ও যন্ত্রপাতি বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দক্ষ ও সহকারী কর্মীদের সেফটি ব্যবস্থাপনা করা হয়। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তাদেরকেও চিহ্নিত করার জন্য পোশাকের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, SDPO রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ, বোলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, আজকে আমাদের কর্মসূচি ছিল যে আমাদের বোলপুর শান্তিনিকেতনে কতগুলো পুজো হয়। পুজো তো সরকারি অনুমোদন যারা পেয়েছেন তাদের তো একটা সংখ্যা আছেই, সরকারি অনুমোদন যারা পায়নি এরকম অনেক পুজো আছে যাদের খুব কষ্ট করে পুজোটা করতে হয়। তো আমরা কাউন্সিলরদের বলেছিলাম যে আপনার ওয়ার্ডে এরকম কটি পুজো আছে যারা সরকারি অনুমোদন পায় না, তার লিস্ট আমাদেরকে দিন। সেই মতো আমাদের আর এখানে লিস্ট জমা পড়েছিল, তো তাদেরকে আমরা পৌরসভার পক্ষ থেকে 15,000 টাকার করে অনুদান দিলাম। দিতে পেরে আমরা খুশি। আর একটা ছিল যেটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনে প্রায় 97 থেকে 98টি ওই পুজো মানে পুরোহিত আছেন আর কি। এবার মেন পুরোহিত আর যে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত, এই দুটোকে আমরা বোলপুর পৌরসভা থেকে একটা অনুদান দেওয়ার চেষ্টা করলাম। সেখানে যিনি মানে প্রধান পুরোহিত তাকে 2,000 এবং সহকারী পুরোহিত তাকে 1,000 টাকা দিতে পারা হলো। দিতে পেরে সত্যিই আমরা খুশি হলাম। আর ইলেকট্রিকের যারা কাজ করে ওটা দেখুন, ওনাদের তো ছুটি বলে কোনো জিনিস থাকে না। যখনই দুর্যোগ, আর দুর্যোগ তো আর বলে কয়ে আসে না, দুর্যোগ আসবেই। তো সে কারণে একেবারে মানে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ার মানুষ হচ্ছে তারা। তো বিপদের মুখে তাদেরকে পড়তেই হয়, গাছ কাটা থেকে শুরু করে সমস্তটাই। তো তারা যাতে একটা সেফটি থাকে বলে তাদের একটা পোশাকের ব্যবস্থা করা হলো। টোটো চালকদের তো এই নিয়ে আমরা একটা এডিশনাল এসপি স্যার, SDPO স্যারের সঙ্গে মিটিংয়ে করেছিলাম। এখানে একটা সভা হয়েছিল, যারা টোটো চালক তাদেরকে নিয়ে এসে আজও আবার তাদেরকে ডাকা হলো। তাদেরকে যে ওয়ার্ডের তা সেই নাম্বার অনুযায়ী তাদের একটা করে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে, QR কোড দেওয়া হয়েছে এবং টোটোতে একটা নেম প্লেট বসানো হয়েছে। আর QR কোডটা এই জন্যই দেওয়া হয়েছে যে ওটাকে যখন আমরা স্ক্যান করে দেখব তখন আমরা বুঝতে পারবো যে ওই টোটো চালকের আইডেন্টিটি কি, তার লাইসেন্স আছে কি না, তিনি কোথায়, মানে সমস্তটাই সেখান থেকে আমরা ধরে নিতে পারবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। রাজনগর ব্লকের ডাকবাংলো সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে গতকাল শুক্রবার 4 অক্টোবর সন্ধ্যায় সংশ্লিষ্ট পূজা মণ্ডপে হাজির ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, প্রশাসনিক কর্তা ব্যক্তি, পুজো কমিটির উদ্যোক্তা থেকে বিভিন্ন বিশিষ্টজনেরা। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এই শারদোৎসবের প্রাককালে তিনি গত 3 দিন ধরে প্রতিনিয়ত আমাদের রাজ্যে প্রতিটি জেলায় বিভিন্ন সার্বজনীন পুজোকে তিনি উদ্বোধন করছেন ভার্চুয়ালের মাধ্যমে। আজকে আমাদের রাজনগর ব্লকে, যেটা হচ্ছে রাজনগর ডাকবাংলো সার্বজনীন দুর্গা যেখানে পুজো হয় তাদের উদ্যোগে, সেখানেও তিনি আজকে কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করলেন। আমরা এখানে সকলেই ছিলাম, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের ওসি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের সুকুমার সাধু আছে, আমাদের অন্যান্য এখানকার বিশিষ্ট সমাজসেবী সকলেই এখানে উপস্থিত আছেন। আধিকারিকরা আছেন, পুলিশের অন্যান্য আধিকারিকরা এসেছিলেন। দিদি, আমরা খুশি যে দিদি আজকে এই যে একদিকে যেমন 85,000 টাকা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দুর্গা উৎসবটা হচ্ছে, পুজোটা হচ্ছে আমাদের সব থেকে বড় পুজো এবং এই উৎসবটা সমস্ত জাতির উৎসব। আজকে দিদি সেক্ষেত্রে প্রমাণ করে দিয়েছেন মানুষের পাশে কী করে থাকতে হয়, মানুষের জন্য কীভাবে কাজ করতে হয়। তো আমরা খুশি দিদির এই কাজকর্মে। দিদি আমাদের মনের কথা বোঝেন, মানুষের মনের কথা বোঝেন এবং যেভাবে আজকে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন, আমরা শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মা দিদিকে আরও শক্তি দাও, বাংলার মুখ্যমন্ত্রীকে আরও শক্তি দাও, মানুষের জন্য তিনি যেন আরও ভালো কাজ করতে পারেন। তিনি তো সবই উদার হস্তে করছেন, তিনি ঘরে ঘরে বিভিন্ন সাহায্য পৌঁছে দিয়েছেন। ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য, যে রাজ্যের মানুষ সেই সাহায্য পেয়েছে প্রতিটি স্তরে, সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। তো আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই। দিদি দীর্ঘজীবী হোক, দিদি বাংলার মানুষের জন্য আরও বেশি কাজ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 4 অক্টোবর বীরভূম জেলার মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকর 1 নম্বর অঞ্চলের
পাইকোট জয় দুর্গা মন্দিরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন। এই দুর্গাপুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পাইকোট থানার ওসি তারক দে, মুরারই 2 নম্বর ব্লকের বিডিও মিন্টু ঘোষাল, মুরারই 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন, মুরারই 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সিম্পি রায় ও বিশিষ্ট সমাজসেবী আফতাবউদ্দিন মল্লিক ও মন্টু মোল্লা প্রমুখ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, পাইকর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। চলছে রমরমিয়ে রাজ্যে তথা আমাদের জেলা বীরভূমে জাল লটারি টিকিটের ব্যবসা। সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ, কিন্তু থেমে নেই আমাদের জেলা পুলিশ তথা মুরারই থানার পুলিশ। গতকাল শুক্রবার 4 অক্টোবর বিকেলে বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের কদমপুর গ্রামে মুরারই থানার পুলিশ 2 জন জাল লটারি মহিলা বিক্রেতাকে গ্রেপ্তার করে। জানা গেছে তাদের একজনের নাম চামেলি খাতুন এবং অপরজনের নাম আনারকলি। তাদের বাড়ি মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের কদমপুর গ্রামে। মুরারই থানার পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজ শনিবার 5 অক্টোবর রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। অবৈধ কয়লা পাচার রোধে জেলা পুলিশ তৎপর, কিন্তু এক শ্রেণীর অসাধু কয়লা পাচারকারীরা কৌশল বদল করে ফেলেছে। বড় গাড়ি অর্থাৎ চায়না ভ্যান, মারুতি, ট্রাক্টর, ছোট হাতি বা পিকআপ ভ্যান ইত্যাদির ব্যবহার বন্ধ করে মোটরসাইকেল করে কয়লা পাচার চালাচ্ছে বলে পুলিশের কাছে খবর। সেই খবর সূত্র ধরে খয়রাসোল থানার পুলিশ নজরদারি বাড়াতেই ধরা পড়ে কয়লা বোঝাই মোটরসাইকেল সহ বাইক আরোহী। গত বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুর নাগাদ পানশিউড়ি মোড় দিয়ে মোটরসাইকেল ভর্তি কয়লা বোঝাই করে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ে। কয়লা ভর্তি মোটরসাইকেল সহ ধৃতকে খয়রাসোল থানায় তুলে নিয়ে আসে। জানা যায় ধৃত ব্যক্তির নাম ধরম ডোম, বাড়ি দুবরাজপুর থানার জালালপুর গ্রামে। এদিন কেন্দ্রগড়ি এলাকা দিয়ে কয়লা বোঝাই মোটরসাইকেলটি দুবরাজপুর থানা এলাকার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। গতকাল শুক্রবার 4 অক্টোবর পুলিশের পক্ষ থেকে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।